ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাতকে পাশে বসিয়ে বললেন, ও মা ফাতেমা, তোমার 8 বছর বয়স হয়েছে, মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে। ফাতেমা, ওই সমস্ত নারীগুলোকে জাহান্নামের ভিতরে দাখিল করা হবে যে নারীগুলো মাথার কেশগুলোকে বেগানা পুরুষগুলোকে দেখাতো, নিজের রূপ চেহারাগুলো বেগানা পুরুষগুলোকে দেখাতো, ওই নারীগুলোকে জাহান্নামে দাখিল করা হবে। ফাতেমা, তুই নবীর বেটি বলে ছাড় পাবে না মা। আল্লাহ নবীর কথা শুনে, আব্বা জানের কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলে। আল্লাহ নবী প্রশ্ন করলে, ও আমার খাতুনে জান্নাত ফাতেমা, রোনাজারি কেন করো, কি জন্য কাঁদো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা জান, আপনি আমাকে বকলেন না, অথচ আমি ফাতেমা এই জন্য কাঁদি, আযাবে জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আব্বা জান, আমার মাথার চুল দেখে যদি, দেখানোর কারণে যদি আযাবে জাহান্নামে দেয়, আমি ফাতেমা কি করে জাহান্নামের আগুন সহ্য করব? আব্বা জান, সেই জন্য আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। আব্বা জান, আমি আপনাকে ফাতেমা কথা দিলাম, আল্লাহ জমিনে যতদিন আল্লাহ হাতে রেখে দেবে, আজকের পর থেকে আমার মাথার চুল, আমার সুরাত, আমার চেহারাটা কবরে না যাওয়া পর্যন্ত, এর আগে পৃথিবীর কোন বেগানা নারী পুরুষ আর দেখতে পাবে না। জোরে হবে না? তোমার ফাতেমাকে পড়াচ্ছ, পড়া ওর হেজার পাশে তো কথা বলছেন না কেন? এতটা পুরুষ তুমি নিজে হয়ে গেছো। একজন মেয়ে শিক্ষিতা হয়ে মাস্টারি করবে, সে টাকা ইনকাম করবে, তার সেই টাকায় সংসার চলবে। তুমি পুরুষ না তৃতীয় লিঙ্গের মানুষ? কথা বলছেন না কেন? তোমার মেয়েটা স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবে পড়াশোনা করে টাকা ইনকাম করবে, সেই টাকা তুমি ধুতু দিয়ে গুনবে, এই আশায় পড়াচ্ছ না আমি আল্লাহ সন্তুষ্টের জন্য কোরআন হাদিসের জ্ঞান লাভ করবে বলে পড়াচ্ছি? তাহলে হেজাবের সঙ্গে পড়াচ্ছ না কেন? এ কথা বলছেন না কেন? আমার কথাটা ঠিক না ভুল জোরে বলেন। তাকবীর দেন, দিন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আওয়াজ দাও বাবা নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দুদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুসাদ্দুদুজ জামান, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দুদুজ জামান, দাদা জান হুজুর পীর কিবলার হক সিলসিলা, একটু জিকির করি গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
যুবকেরা, ছেলেরা, বাচ্চা, সোনার মানিকের, আমার আলোচনা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? শরিয়াতের কথা বলছি না, কারোর বিরোধিতা করছি। এইগুলোই সমাজে প্রাইভেট করা হচ্ছে, আমরা নাকি তাদের বিরোধিতা করছি। আপনারা ছোট্ট করে বুঝে দেখেন তো, 10 বড় না 2 বড়? 10 বেশি না 2 বেশি? কথা বুঝাচ্ছেন? যে আজকে তারা এই কুয়ার ভিতরে পড়ে আসমানের দিকে তাকিয়ে মনে করছে দুনিয়া দেখে ফেলেছে। মিথ্যার একটা লিমিট থাকে, মিথ্যা একটা লিমিট থাকে। আসলে মিথ্যা তো হারাম। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন সমস্ত গুনাহের জন্মদাত্রী মাতা হচ্ছে মিথ্যা। আল্লাহ রাসূল এমনি বলি, একটা মিথ্যা সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে কত মিথ্যা সমাজে বলতে হয়। হাজার হাজার এই বাংলার জমিনে মুফতি সাহেব আছে না? না, এই কথা বলছেন না কেন? এই তো গতকালকে দিনের বেলা আমি একটা মহিলা মাদ্রাসা প্রোগ্রাম করলাম। আমাদের উত্তর 24 পরগনা মধ্যম গ্রামের সাইডে কোরা উত্তরপাড়া বলে একটা জায়গা, মহিলা মাদ্রাসা। টোটাল স্টাফ হচ্ছে সব মহিলা। সুবহানাল্লাহ বলে। এই আমার ওয়াজ ফলো করেছে, আমাকে দাওয়াত করেছে, ভাইজান আপনাকে আসতে হবে। কিছু করেন আর না করেন আমাদের পরিবেশটা দেখে যায়। আমি গিয়েছিলাম গতকালকে দিনের বেলা, গিয়ে তাদের সিস্টেম দেখে মনটা অন্তর থেকে দোয়া বেরিয়ে এলো আমার। যত শিক্ষিকা আছে পড়াশোনা করাবে মহিলাদের, সব মহিলা, একটা পুরুষ রাখে। পুরুষ 2 জন আছে, দেখভাল করার সিস্টেম কি, তারা বাংলা সাবজেক্ট গুলো কিছু কিছু নেয়, সব সামনে কাপড় টাঙিয়ে ওরা আড়ালে থাকবে, এই আড়াল থেকে শিক্ষক পড়াবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করো, জলসা হয়েছে, পুরুষদের সেখানে বসার জায়গা, নারীদের কোনো স্থান নেই। ওই মাদ্রাসার চৌহদ্দির ভিতরে সব মহিলারা, তার ভিতরে তাদের মা যা আছে সবর ভেতরে, ফাঁকায় বেরোতে পারবে না। পীর আল্লামা শাহ সুফি মুফতি হাসান সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা ছিলেন আমার পরে। হুজুর কেবলা বলছিলেন, বাবা সাহেব দেখেন না, দাদা হুজুরকে এরাই তো মহব্বত করে, এদের পরিবেশ দেখেছো? আর আমরা সব দাবি করছি দাদা হুজুরের হাতিয়ার, মেয়ে লোক স্টেজে কথা বলতে। আমি ওয়াজ করছি বাবা, যারা এই গজল গাইতে ওঠে স্টেজে, ওয়াজ করিস না, মেয়ে ছেলে যারা গজল গাইতে ওঠে এদের মাথায় ক্যাপ লাঠি মেরে ফেলে দেয়, এরা মজা আছে আমার। মহিলা যারা স্টেজে গজল গাইতে ওঠে এদের মাথায় লাঠি মার বলা আছে না? আবার যদি আমি শাহানাজ নিয়ে ছেলে স্টেজে বসে থাকি তখন লাঠিটা কার উপর পড়া উচিত? আমি কথা বলছি মাথায় ঢুকছে? আমি শাহানাজ ওয়াজ করলাম, হোসেন আল্লামা হুজুরের কিতাবে আছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা, পুরুষদের জন্য শোনা হারাম। কারণ মহিলাদের কণ্ঠস্বরে জাদু আছে, পুরুষদের আকর্ষণ করে, সেই জন্য ওদের কণ্ঠকে বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। আবার আমি স্টেজে মহিলাদের বলছি মাইক্রোফোন দিয়ে, বুখারী একটা হাদিস পড়, 5টা কাপ দেওয়া হলো ভাই, কথা বলছেন তাহলে আমার জন্য যেটা হালাল আপনাদের জন্য সেটা হারাম নাকি? দুটোর একটা কথা বলে না তো, একটা যে মলি সাহেব 2 রকম কথা বলে, এই একলা না দোগলা? এরকম দোগলা মলি সাহেব সিলসিলার ভক্ত হতে পারে না। ঠিক, এ কথা বলছেন না কেন? আমি আজও পর্যন্ত অনেকে বেড়াই বলছি, 2-4 জন চাচা ভাইজান হুজুরের সঙ্গে আমার এক স্টেজে জলসা হয় না। আজও
জলসা হয় না, কিন্তু তাদের সম্পর্কে মহব্বত কিন্তু অন্তরে আবার কম নেই। আমি তাদের সমালোচনা কোন রকম, তাদের বিরুদ্ধে কোন রকম পেছনে আলোচনা করি না। ভালো লাগে না করে না, ভালো লাগে না করি না, এটা পার্সোনাল ব্যাপার। সমালোচনা করব মানে আমার যারে ভালো লাগবে সেই ভালো, আর যার ভালো লাগবে না টোটাল সব খারাপ লাগে। সারা জীবন 24টা বছর 25টা বছর ধরে দাদা হুজুরের আলাউলাদের গালি দিলে, হারামখোর হারামখোর আবু জাহেলের দল, আবু জাহেলের দল লাকাব দিয়ে দিলে, এখন তো দেখতে পাচ্ছি সেই আবু জাহেলের দলের হাত ধরেই তকবীর না দিলে তো কোম্পানি আর চলছে না। তাহলে আসল আবু জাহেলকে কথা বলছেন না কেন? আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলি। আমি বিরোধিতা করছি না, ওই কথাগুলো শুধু রিপিট চাইছি আমি। তাহলে সেদিনে বলেছিলেন আর আজকে যে করছেন এটার কারণ কি? এই সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে জানতে চাইছে, কথা বলছেন না কেন? সেদিন বললেন আবু জাহেলের দল, আজকে সেই আবু জাহেলের দলের হাত ধরে তাকবীর দিচ্ছেন, বিষয়টা বুঝতে পারছেন? একটু খোলাসা তফসির করলে ভালো হয়। কথা বলছেন না কেন? ভাইরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানে শিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাক জবানে জানাচ্ছে আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি চরিত্র বহিঃপ্রকাশ হয়, তাদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে মিথ্যা বলবে। বিশ্বনবীর হাদিস বলছি, ওর মাথার ভিতরে ঢোকা। তারা যখন কথা বলবে মিথ্যা বলবে, অথবা মিথ্যার আশ্রয় নেবে, মানে একই কেস। তাহলে কোনটা সত্য? 3 বছর আগে বললেন আবু জাহেলের দল, আজকে বলছেন জিন্দাবাদ, কোনটা সত্য? কথা বলছেন না কেন? এই অন ক্যামেরায় বললেন, অন ক্যামেরায় বললেন সমাজের বুকে যে জুতো সেলাই করতে, জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাবো না। আজকে আবার সে ফুরফুরা হুজুর জিন্দাবাদ, কি ব্যাপার? বিষয়টা খোলাসা বলেন, কোনটা সত্য, আগেরটা না এখনটা? এই প্রশ্ন আসবে না, আসবে না? কথা বলছেন না কেন? এই বলছেন দাদা হুজুর জিন্দাবাদ, আমার দাদা হুজুর ওসিয়াতের ভিতরে বলে গেলেন বেগানা পুরুষদের সম্মুখে নিয়ে ক্ষমতার ঘরের মেয়েদের শরিয়াতি শিক্ষা দেবে না। আপনি বললেন দাদা হুজুর জিন্দাবাদ, আর দাদা হুজুরের ওসিয়াতের 4 নম্বরে লেখা রয়েছে করা যাবে না। কোনটা ভাব, কোনটা ঠিক, কোনটা ভুল, এইটা খোলাসা বলে দিলে ভালো হয়। কারণ এই সাধারণ মানুষগুলো তো ধোঁকা খেতে দুনিয়ায় আসেনি। কথা বলছেন না কেন? আলেমরা ধোঁকাবাজ হয়? এই কথা বলছেন না কেন? আলেমরা কখনো ধোঁকাবাজ হয়, মিথ্যুক হয়, প্রতারক হয়, আমানতের খেয়ানতদার হয়, সব গুণ পাওয়া যাচ্ছে তো তার ভিতরে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিকের দ্বিতীয় চরিত্র হলো ওয়াদা করলে ওয়াদাটা খেলাপ করে। আমি আপনাদের এই বসবসি খাগড়া বসবসে এসে বলে দিলাম, ভাই আপনাদের এই মসজিদে যা মার্বেল লাগবে সব আমি দিয়ে দেবো। ওয়াদা তো এটা, ওয়াদা তো। বাড়িতে যেয়ে ফোন করে বলছি ভাই কিচ্ছু দিতে পারবো না। কথা বলছেন না কেন? আপনাদেরকে বলে দিলাম ভাই আপনারা দেন আল্লাহর রাস্তে টাকা পয়সা, এই মসজিদের মার্বেলের কাজে লাগাবো। টাকা পয়সা আপনারা 2 হাত ধরে দিলেন,
সেই টাকাটা নিয়ে পুকুর কেটেছি। ওয়াদা অনুযায়ী কাজ হয়েছে না ধোকা? কথা বলে না তো। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় ভাজন ভাইজান হুজুর চলে এসছেন, ঠিক সময় মতো ইনশাআল্লাহ আসবে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বল না রে বাবা, নারে তাকবীর। আরে ছিললে বলো নারে তাকবীর। আলেমের সম্মান আছে না না? কিন্তু সানডে মুফতিরা বলছে আমরা যা জানি আর কেউ কিছু জানে না। আবার আমি ভেবে ভেবে দেখলাম হ্যাঁ সত্যি ওরাই জানে। ওরা যেভাবে ধোকা দেয় আমরা পারবো না। ওরা যেভাবে ধোকা দিতে হয়, যে প্রসেস জানে, শয়তান পর্যন্ত ওদের কাছে শিক্ষা নিতে আসে। কথা বুঝতে পারছেন? ইবলিস পর্যন্ত ভয় খেয়ে যাচ্ছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, তাহলে আমি বললাম এক কাজ করব, অন্য কাজ করে দেখিয়ে দিলাম। না না না, এটা হলো ওয়াদার খেলাফ। এ নজনেরা, আল্লাহ নবী বললেন মুনাফিক যারা হয় তাদের ভিতরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত মানে আপনি বিশ্বাস করে আমাকে কিছু অর্থ দিলেন, ওই অর্থটা আপনি দিনের জন্য, শরিয়তের জন্য ব্যয় করার জন্য দিলেন। আমি সেই অর্থটাকে নিয়ে আমার প্রপার্টি হিসাবে লিখে নিলাম। আমাদের খেয়ালত হয়েছে নাই? আপনারা সবাই টাকা দিয়েছেন একটা জায়গা কিনবো, মাদ্রাসা হবে। নাম কি দিয়েছি? মাদ্রাসার জায়গা। দলিলে দেখতে পাচ্ছি মোহাম্মদ সারাজ মন্ডলের জায়গা। কেরা হলো বলে? আমাদের খেয়ালত হয়েছে নাই? এই আমানতের খেয়ালতদাররা যদি ওলি হয়, শয়তান বড় ওলি হবে। কথা বুঝতে পারছেন না? এইরকম 2 নম্বরই ক্যাটাগরির জন্তর যদি আমির শরিয়ত হয়, আর ওদের যুক্তিতে আমি বলবো শয়তান তাহলে বড় শরিয়তের আমির হয়ে বসে। এর কথা বলছেন এখানে? আপনারা নাম শুনেছেন কি জানি না, গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন? কাদিয়ানি, কাদিয়ানি যাদের বলা হয়, ওরা মুসলমান দাবি করে বলো, কিন্তু তাম পৃথিবীতে সমস্ত আলেমরা একমত ওরা কাফের। গোলাম আহমদ কাদিয়ানি বিরাট হাই ক্যাটাগরির আলেম ছিল, বিরাট শিক্ষিত। কোরআনের তাফসীর করতে করতে তাফসীর করতে করতে এমন পর্যায়ে চলে এলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী সম্পর্কে তার সন্দেহ তৈরি হলো। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে প্রমাণ করতে চাইলো সমাজে আসলে এটা আমার নবী আখিরি নবী নয়, শেষ নবী নয়। শেষ নবী যে হবে তার নাম হবে আহমদ, অর্থাৎ নাম কি? গোলাম আহমদ, অর্থাৎ আমি হলাম সেই নবী। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। যে তাহলে ইলমের দ্বারা একজন কাফের হয়, ইলমের দ্বারা একজন জাহান্নামী হয়, আর ইলমের দ্বারা একজন জান্নাতি হয়। একবার জোরে বলুন। আল্লাহর জন্য কোরআনে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সহমতে তোমরা যাবে। একটু দরুদ শরীফ পড়েন তো, হুজুর ফোন করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা বলতে আছি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হবে না তো? জি মহা